সবাইকে নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, স্পেশালি যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো, মানে ছোটো ছোটো ছেলেমেয়েগুলো এই মুহূর্তে হঠাৎ করে নিজের দিক নির্ণয় করতে চাইছে, এবং তারা নির্ণয় করতে গিয়ে অবশ্যই তাদের মধ্যে এতটা ম্যাচুরিটি তো হয়নি এখনও পর্যন্ত, বা সবার মধ্যে নয়, বেশ আমি যদি বলি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা নিজের ডিসিশন হয়তো সবসময় নিজেরা নিতে পারে না, কিন্তু তারা বাড়ির লোকের কথা শুনতেও রাজি নয়। সমস্যাটা এখানে, তারা শুনতে রাজি আছে তার সেম স্ট্যান্ডার্ড, সেম ক্লাসে পড়ে সেই বন্ধু বা বান্ধবীর কথা শুনতে রাজি আছে, এবং লাইফে কি করলে এগিয়ে যেতে পারবে তারাই ডিসিশন নেবে, এবং বাড়ির লোককে শুধুমাত্র রাখার কারণ হচ্ছে তারা অর্থ দিয়ে সাহায্য করবে, কিন্তু কোনো ডিসিশন জানাতে পারবে না। যদি জানায় তাহলে কি আসবে, তাহলে আসবে হতাশা, তারপরে কাউন্সেলিং করার জন্য নিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যেন আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের চারপাশের মধ্যে যেন ছড়িয়ে পড়েছে, এবং এটাই সকাল থেকে রাত অবধি এই দৃশ্যই দেখা যায়। তো স্পেশালি কারণটা কি? কারণটা হচ্ছে, দেখুন, বাস্তুগত কারণ আমি দুটো সাইড নিয়ে সবসময় আলোচনা করি। স্পেশালি বলি যে যদি কোনো কারণে জন্মকুণ্ডলিতে জাতক বা জাতিকার চন্দ্র খুব ডিস্টার্ব হয়ে যায় এবং শনিযুক্ত বা রাহুযুক্ত হয়ে যায়, তাহলে আপনি জানবেন বা জাতক বা জাতিকার মধ্যে সবসময় নিজের ডিসিশন নেওয়ার একটা প্রবণতা থাকবে, এবং সেটা সম্পূর্ণ ভুল করবে এই বিশ্বাসটা বাড়ির লোকের সবসময় থাকে, যে ও যে ডিসিশনটা নিক না কেন সেটা কনফার্ম ভুল ডিসিশন, এবং লাইফে এগোনোর ক্ষেত্রে কেন সমস্ত দায়িত্ব নিয়ে যে কাজগুলো করতে যাবে সেগুলো ওর ভুলই কমপ্লিট হবে। তা সত্ত্বেও তারা হয়তো অনেক সময় কিছু বলতে পারে না, এবং দেখা গেল ম্যাথে 35 পেয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে, বাবা মার লাস্টে বাধ্য হয়তো বহু টাকা অর্থ ব্যয় করে কোনো একটা কলেজে সিট মানে রিজার্ভ করে তার জন্য, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় এটা তো শিক্ষার জায়গা নয়। যদি ছেলে মেয়েকে প্রপার জায়গাগুলো থেকে দেখতে হয়, যদি 12 বছর বা 13 বছর বয়সের পর থেকে দেখেন সন্তানের স্পেশালি সেই জায়গাগুলোকে ডিস্টার্ব, এটা একটা পার্ট পড়াশোনার জায়গায় নিজের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এইবারে হলো কলেজে এন্ট্রি নেওয়ার পর থেকে সেখানে কোথাও না কোথাও দেখবেন যে আজকে ডেটে যেটা হয় র্যাগিং, প্লাস তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে সব কলেজে হচ্ছে বা সব জায়গাতে হচ্ছে এটা কখনো ইন্ডিকেট করছি না, কিছু কিছু ক্ষেত্রে আলোচনাটা, এবং যেটা হয়তো মাত্রায় বহু হয়ে যায়। তো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন নেশার মাধ্যমে জড়িয়ে পড়া, এবং আলটিমেটলি ফ্যামিলির উপর দিয়ে কী যাচ্ছে বা না যাচ্ছে। যখনই দেখবেন শনি, ফার্স্টেই বললাম, শনি যদি কোনো কারণে চন্দ্রযুক্ত বা রাহুযুক্ত হয়ে থাকে বা নিচস্থ হয়ে গিয়ে থাকে, বকরি অবস্থান করে, সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনার পেতেই হবে, আপনার সন্তানের কাছ থেকে এই ধরনের সমস্যাগুলো আসবেই, এবং এটাই দেখার থাকবে যে 21 বছরের ছেলেকে হয়তো কোলে কোলে তুলে নিয়ে গিয়ে বাবাকে হসপিটালাইজড করতে হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে বাড়ির যে জায়গাগুলোকে স্পেশালি আমি ইন্ডিকেট করি, ঈশান কোণ এবং বাড়ির পূব দিকটা এবং সাউথ ইস্ট কর্নার যেটা থাকে, আমাকে স্পেশালি বলি অগ্নিকোণ, এই জায়গাগুলোকে না একটু গুরুত্ব দেবেন। এই জায়গাগুলো খুব বেশি নোংরা করে রাখবেন না, এবং বাড়িতে যদি সন্তান থাকে এবং সে যদি পড়াশোনার মধ্যে যুক্ত থাকে, বা তার যদি বিদেশ যাত্রা হয়, বিদেশে গিয়ে সে পড়াশোনা করছে, তাহলে কি হয়, অনেক সময় নেগেটিভ এফেক্টগুলো বেশি পড়ে, কোথাও না কোথাও নেগেটিভ নিউজ আসতে থাকে, বা সন্তান একটু বেশি ডাইভার্ট হতে আরম্ভ করে। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় একটুখানি মানা উচিত, এবং আমি জানি না যে প্রত্যেকটা বাবা মা হয়তো নিজের জন্মছক বা নিজেরা জ্যোতিষে বিশ্বাসী নন, কিন্তু সন্তানদের ক্ষেত্রে কিন্তু তারা কোথাও না কোথাও অবশ্যই কোনো না কোনো জ্যোতিষের সবসময় পরামর্শ নেয়, বা কে ভালো আছে তার খবরাখবর অবশ্যই রাখেন, এবং ভাবেন যাবো কিন্তু কোনো কারণে হয়তো ডিলে হয়েছে। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা ক্ষেত্রে সন্তানদের জন্য, ছেলে হোক বা মেয়ে, জাতক বা জাতিকা, যদি জন্মছকে এমন কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো থেকে বেরোনোর বহু রাস্তা থাকে, এবং অনেকের ধারণা জ্যোতিষের কাছে গেলে বহু অর্থের বিনিময় এই জায়গাগুলো, এরকমটা কখনোই নয়। এবং কিছু কিছু মানে যে যেরকম লাইফস্টাইল লিড করেন তার জন্য সেরকম রেমেডি অবশ্যই থাকে, কারণ একটা জিনিসের দাম একটাই হবে এর কোনো মানে নেই, ভ্যারিয়েবল পাওয়া যায়। তো সেই জায়গাতে সেই জিনিসগুলোকে মাথায় নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আমার মনে হয় পৌঁছানোটা বেটার। এবং সন্তানের জন্মছকে স্পেশালি যদি উগ্রতা বহির্প্রকাশ পায় বা সপ্তম ঘরে শনি থাকে, আপনি জানবেন আপনার সন্তানের মধ্যে বহু কি বলবো প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভাগুলো প্রদর্শন করার জন্য একটা মঞ্চ চাই, সেই মঞ্চটা সে জীবনে পাবে না। তো সেই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় খুব জরুরি।